তোমরা কি গল্প শুনবে? গল্প শুনতে কেমন লাগে তোমাদের? কার কার ভালো লাগে হাত তোলো দেখি। আচ্ছা, হাত নামাও। আজকে আমরা একটি গল্প পড়বো। এই গল্পের নাম হচ্ছে আমি বড়। এই গল্পের নাম কি? আমি বড়। তোমরা কি বড়? আচ্ছা, দেখি কে বড়। এই গল্পের মধ্যে আমরা জানবো কে বড় কে ছোট। দূর পাহাড়ের ধারে এক নিরিবিলি গ্রাম। তোমরা শুনে যাও, দূর পাহাড়ের ধারে এক নিরিবিলি গ্রাম। গ্রাম থেকে দূরে একটি কুয়া। একটি কুয়া আছে, গ্রাম থেকে দূরে একটি কুয়া। কুয়া দেখেছ? গ্রামের লোকেরা খুব কম ব্যবহার করতো এই কুয়া, কেননা কুয়ার ভিতরে ছিল অপরিষ্কার পানি। গ্রামের মানুষ এই কুয়াটা খুব কম ব্যবহার করত। কেন জানো? কুয়ার ভিতরে ছিল অপরিষ্কার পানি। এটা কিসের ছবি দেখো তো? ব্যাঙ। এটা কিসের ছবি? ব্যাঙের ছবি। সেখানে ছিল একটি ব্যাঙ আর ছিল কিছু পোকামাকড়। কোথায় ছিল? কুয়ার ভিতরে। কোথায় ছিল ব্যাঙ? ব্যাঙ কোথায় ছিল? কুয়ার ভিতরে একটি ব্যাঙ ছিল আর ছিল কিছু পোকামাকড়। ধন্যবাদ। এই যে দেখো কিছু পোকামাকড় ছিল, যে এগুলো পোকা, এই যে এগুলো পোকা। ব্যাঙ দেখো না রাজার মতো বসে আছে। এই যে ব্যাঙ রাজার মতো বসে আছে। ব্যাঙ সবাইকে বলে বেড়াতো। কি বলে বেড়াতো জানো? ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়। ব্যাঙ বলতো এই পৃথিবীতে আমি সবচেয়ে বড়। হঠাৎ একটি বালতি পড়লো পানিতে। ওই কুয়ার মধ্যে হঠাৎ একটি বালতি পড়লো। এই যে একটি বালতি পড়লো। ব্যাঙ দেখলো বালতি এখন উপরে উঠছে। অমনি বালতিটি ধরে ফেললো ব্যাঙ। তারপর ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। ব্যাঙ কী করলো? বালতিটা ধরে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। কুয়ার বাইরে এসে বালতি থেকে লাফিয়ে পড়লো ব্যাঙ। চারপাশে এত কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যাঙটা চারপাশে অনেক কিছু দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। হঠাৎ একটি বিড়াল পিছু নিল তার। কার পিছু নিল? ব্যাঙের পিছু নিল। একটি বিড়াল ব্যাঙের পিছু নিল। ব্যাঙ তখন লাফ দিয়ে পালালো। ব্যাঙ তখন কি করছে? লাফ দিয়ে পালাচ্ছে। ওখানে ঘুমিয়েছিল একটি কুকুর। কুকুরের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই ঘেউ ঘেউ করে উঠল কুকুর। তারপর ব্যাঙকে তাড়া করলো। এখন আবার কুকুরটাও ব্যাঙকে তাড়া করলো, মানে ব্যাঙের পিছনে পিছনে দৌড়ালো। এই যে কুকুর ব্যাঙকে তাড়া করছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছিল এক ঘোড়া। ব্যাঙ লাফ দিয়ে ঘোড়ার লেজের উপর গিয়ে পড়লো। ব্যাঙ লাফ দিয়ে ঘোড়ার লেজের উপর গিয়ে পড়লো। এই যে ঘোড়ার লেজের উপর ব্যাঙ লাফ দিয়ে পড়লো। লেজের উপর ব্যাঙ এসে পড়তেই ভয় পেয়ে লাফিয়ে উঠল ঘোড়া। তখন এক ঝটকায় ব্যাঙ গিয়ে পড়লো দূরে। যখন ঘোড়া লাফিয়ে উঠলো তখন এক ঝটকায় ব্যাঙ গিয়ে পড়লো দূরে। কিছুক্ষণ পর ব্যাঙ ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, ওরে বাবা ওটা কি এত বড়! হাতিকে দেখে হাঁ করে চেয়ে রইল ব্যাঙ। ব্যাঙ হাতিকে দেখে হাঁ করে চেয়ে রইল, বলে বাবা ওটা আবার কি? এই যে হাতি, অনেক বড় হাতিকে দেখে ভয় পেয়ে গেল। এরপর সূর্যের দিকে চোখ পড়ল ব্যাঙের। তখন অবাক হয়ে বলল, ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, হায় হায় এত বড় ঘর, এত কিছু। কে বললো? কে বললো? হ্যাঁ, এই যে ব্যাঙ অনেক কিছু দেখে অবাক হতো। ব্যাঙ এবার বুঝতে পারলো পৃথিবীতে সে সবচেয়ে বড় নয়, তার চেয়েও বড় বড় অনেক কিছু আছে। ব্যাঙ এখন সবাইকে বলে বেড়ায়, ঘ্যাং ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং, পৃথিবীতে আমি নই সবচেয়ে বড়। আগে বলতো পৃথিবীতে আমি সবচেয়ে বড়, এখন বলে আমি নই সবচেয়ে বড়। তাহলে এই গল্পের মূল বিষয় কি জানো? নিজেকে বড় মনে করা যাবে না। নিজেকে বড় মনে করা যাবে না। আশেপাশে অনেক কিছুই বড় থাকতে পারে, তাই নিজেকে নিয়ে গর্ব না করে বাইরের জগতের দিকেও
দেখতে হবে। বুঝতে পারলে? তো গল্পটি কেমন লাগলো? হ্যাঁ, তোমরা কি নিজেকে নিয়ে গর্ব করবে? নিজেকে বড় মনে করবে? না, কখনো করবে না। ধন্যবাদ।